कौन कहता है एक चाय बेचने वाला रोज रॉयल नहीं खरीद सकता है। वक्त बदलने में वक्त नहीं लगता है दोस्तों, तुम मेहनत तो करो। ডলি চায়ওয়ালা নাগপুরের একটা আনএডুকেটেড চায়ওয়ালা, যে কোনো পড়াশোনা না করে বিল গেটসের সাথে কোলাব করছে। আর বিল গেটস নিজেই সেই ভিডিওটা তার সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করছে। ডলি ল্যাম্বরগিনিতে ঘোরে, রোলস রয়েসে ঘোরে, আর তুমি বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা এই আশায় পড়াশোনা করে যাচ্ছ যাতে একটা ভালো চাকরি পাও, যাতে একটা এভারেজ স্যালারি পাও। কিন্তু এখনকার রিয়ালিটি কি জানো? 8 বছর ধরে আমরা বঞ্চিত, যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের ঠিকানা আজকে এই রাস্তা। যতক্ষণ না আমাদের চাকরি আমরা নিয়োগ পাচ্ছি, আমাদের হকের চাকরি, 8 বছর আগে যে চাকরি চুরি গেছে সেই চাকরি আমরা ফেরত পাই, যতক্ষণ না ফেরত যাচ্ছে আমাদের সংগ্রাম চলছে, চলবে। পর্ষদের কিছু করার না থাকে তাহলে আমাদের লাশগুলো এখান থেকেই নিয়ে যেতে হবে, তার কারণ আমরা নিজেদের দাবি থেকে নড়বো না। এর নাম অঞ্জলি আরোরা। এই কয়েক মাস আগে একটা 4 কোটি টাকার ঘর নিয়েছে। 4 करोड़ का आप घर खरीद के लगाते हैं। 4 करोड़ शायद उससे ज्यादा का है। অঞ্জলির ইনস্টাতে বিল গেটসের থেকেও বেশি ফলোয়ার আছে। আর সে কি করে? এদিকে তুমি রোজ পড়াশোনা করছো, নিজেকে খুব এডুকেটেড করছো জাস্ট একটা চাকরি পাওয়ার জন্য। আর সেই চাকরির যেটা স্যালারি, সেটাতে তুমি কবে 4 কোটি টাকার ঘর নেবে আমাকে জাস্ট একবার ক্যালকুলেট করে বলো। যখন চারিদিকে এসব দেখো তখন তোমার নিজের উপর খুব রাগ হয়, তখন তোমার মনে হয় যে আমরা এত বছর পড়াশোনা করে কি করলাম। বাট বন্ধুরা, এই রিয়ালিটি কিছু অন্যরকম। বিল গেটস কলেজ ড্রপ আউট, সিইও অফ মাইক্রোসফট। মার্ক জাকারবার্গ কলেজ ড্রপ আউট, সিইও অফ ফেসবুক। স্টিভ জবস হাই স্কুল ড্রপ আউট, সিইও অফ অ্যাপেল। এটা তো ছিল বাইরের, এবার আমাদের ইন্ডিয়াতে আসো। গৌতম আডানি আর মুকেশ আম্বানি দুজনেই ইউনিভার্সিটি ড্রপ আউট, কিন্তু আজ তারাই পুরো ইন্ডিয়ার মার্কেট কন্ট্রোল করছে। ডলি চায়ওয়ালা, অঞ্জলি আরোরা, উনি সুপারস্টার, এরা সবাই ভালো টাকা ইনকাম করছে। আর এদিকে তোমার 25-30 বছর বয়স হতে যাচ্ছে, কিন্তু এখন একটা টাকা পর্যন্ত ইনকাম করতে পারছো না, কারণ তোমাকে এডুকেশন সিস্টেমে ট্র্যাপে ফাঁসানো হয়েছে। আমাদের এডুকেশন সিস্টেম রাশিয়ান এডুকেশন সিস্টেমকে ফলো করে, যেটা আমাদের ব্রেনকে কাজে লাগানোর জন্য তৈরি করা হয়নি। এই সিস্টেমটা তৈরি হয়েছিল শুধু অর্ডার ফলো করার জন্য, গোলামি করার জন্য, কোয়েশ্চেন না করার জন্য। যারা উপরে বসে আছে শুধু তাদের অর্ডার ফলো করার জন্য এই সিস্টেমটা তৈরি করা হয়েছিল। স্কুল যাও, কলেজ যাও, ডিগ্রি নাও, জব করো, 30-40 বছর কাজ করো, আর শেষে মরে যাও। একটা এমন এডুকেশন সিস্টেম যেটা তোমাকে শুধু গোলামি করতে শেখায়, যেটা তোমার ব্রেনকে কাজে লাগাতে শেখায় না, নিজের স্বপ্নের জন্য কাজ করতে শেখায় না, নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করতে শেখায় না। কারণ কি জানো? गरीब अगर अनपढ़ रहेगा तभी तो भेड़ बकरियों की तरह इन नेताओं के इशारों पे चलता रहेगा, और सभी जानते हैं कि यही अनपढ़ लोग इनका वोट बैंक है। अब जनता अगर पढ़ लिख गई तो नेताओं के लिए बड़ी समस्या हो जाएगी। नहीं, ছোট থেকে 20-25 বছর পড়াশোনা করার পরও 48% ফিকিং ইঞ্জিনিয়ার বেরোজগার হয়ে বসে আছে। 36% আইআইটি বোম্বে গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড। তোমার কি মনে হচ্ছে সব থেকে বড় সমস্যা আনএমপ্লয়েড? না ভাই, তার থেকেও বড় সমস্যা আন্ডার এমপ্লয়েড। মানে জব তো আছে, কিন্তু সে যতটা পড়েছে তার যে লেভেলের ডিগ্রি, তার থেকেও অনেক নিচু ক্যাটাগরি জব করছে, একেবারে কম স্যালারি জব করছে। তোমরা জানলে অবাক হয়ে যাবে, একটা পিওনের জবের জন্য হাজার হাজার পিএইচডি করে স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। আর সেই পিওনের জবের কোয়ালিফিকেশন কি জানো? অনলি ক্লাস 5 পাস। কারণ তাদের কাছে আর কোনো অপশন নেই, তাই বাধ্য হয়ে তাদের এটা করতে হচ্ছে। আর এটাই তো সেই এডুকেশন সিস্টেমের সফলতা। সেই এডুকেশন সিস্টেম যেটা ছোট থেকে তোমার পুরো মাইন্ডকে কন্ট্রোল করছে, সেই এডুকেশন সিস্টেম যেটা কোনোদিন
তোমার ব্রেনকে কাজে লাগাতে দেয়নি। আর আজ সে এডুকেশন সিস্টেম তোমার পুরো জীবনকে কন্ট্রোল করছে। আজ সে এডুকেশন সিস্টেম তোমাকে একটা ইঁদুর দৌড়ের মধ্যে ফেলতে সক্ষম হয়েছে। রোজ সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কাজ করো, নিজের স্যালারি নাও, ঘরে যাও, খাও, ঘুমোও, আবার পরের দিন উঠে কাজে লেগে যাও। আর এই ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে একদিন মরে যাও। কিন্তু ভাই অনেক হয়েছে, আর নয়, এবার এই ট্র্যাপ থেকে বেরোতে হবে। তুমি হয়তো এডুকেশন সিস্টেমকে বদলাতে পারবে না, কিন্তু তুমি তোমার মাইন্ডসেট বদলাতে পারবে। আর বিশ্বাস করো, তোমার এই মাইন্ডসেটই তোমার পুরো জীবনকে বদলে দেবে। First, paint the picture of the incredible opportunity ahead of you. There's no need even to have a college degree. Everything is available basically for free. You can learn anything you want for free. এই ট্র্যাপ থেকে বেরোনোর জন্য আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। এই ফ্রেমওয়ার্কে টোটাল 3টে স্টেজ আছে। আর তুমি যদি এই 3টে স্টেজ ফলো করে চলো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এডুকেশন ট্র্যাপ থেকে বেরোতে সক্ষম হবে। নাম্বার 1, ফাইন্ড ইওর গোল। এই ট্র্যাপ থেকে বেরোনোর জন্য সবার প্রথমে তুমি কি হতে চাও, তোমার জীবনের লক্ষ্য কি, সেটা খোঁজো। দেখো ভাই, এখানে আমি তোমাকে বলবো না যেটা করো ওটা করো, তাহলে সেই সেম এডুকেশন ট্র্যাপে হাঁটা হবে। তোমার জীবনের লক্ষ্য তোমাকে নিজেকে খুঁজতে হবে। তাতে যত সময় লাগে লাগতে দাও, কিন্তু আগে নিজের লক্ষ্য ক্লিয়ার করো। যখন লক্ষ্য ক্লিয়ার হয়ে যাবে, তখন শুধু একবার এটা ভেবে দেখো যে আজ থেকে 4-5 বছর পর এর রেজাল্ট কি হবে। এই লক্ষ্য ফলো করলে আজ থেকে 4-5 বছর পর আমি কোন জায়গায় পৌঁছাবো। ব্যাস, ফার্স্ট স্টেপ কমপ্লিট। নাম্বার 2, স্কিল ডেভেলপমেন্ট। তুমি তোমার লক্ষ্য খুঁজে নিয়েছো, এবার যেই ফিল্ডে তুমি আছো সেই ফিল্ডে তোমাকে সবার বাপ হতে হবে। আর তার জন্য তোমাকে সেই ফিল্ডের সব স্কিল শিখতে হবে, সব স্কিলে মাস্টারি করতে হবে। যদি বলো স্কিল শেখার জন্য কোনো টাকা পয়সা নেই, তাহলে ভাই আমি টাকা পয়সার কোনো কথাই বলিনি। এখন তুমি যেই মোবাইলে ভিডিওটা দেখছো সেটাই যথেষ্ট সব স্কিল শেখার জন্য। শুধু নিজেকে কোয়েশ্চেন করতে হবে আর গুগল ইন্টারনেটে সার্চ করে তার ফুল ডিটেলস জানতে হবে। এবার এই ফ্রেমওয়ার্কের ফাইনাল স্টেপ নাম্বার 3, লঞ্চ। তুমি তোমার লক্ষ্য খুঁজে নিয়েছো আর সেই ফিল্ডের সব স্কিলে মাস্টারি করে নিয়েছো, তাহলে এবার কি করবে? তো ভাই, এবার সময় এসে গেছে সেই স্কিলটাকে ওয়ার্ল্ডের সামনে লঞ্চ করার। একটা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করো আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো, আর সেই স্কিলটাকে ইউজ করে কিছু তৈরি করো আর সেটাকে ইন্টারনেটে শেয়ার করো। শেয়ার এই জন্য করো না যে মিলিয়ন ভিউজ হবে, মিলিয়ন সাবস্ক্রাইব হবে, বরং শেয়ার এই জন্য করো যাতে তোমার একটা অনলাইন প্রেজেন্স থাকে। তোমার 1 লক্ষ সাবস্ক্রাইবারের কোনো প্রয়োজন নেই, বরং 100টা এমন ফলোয়ার চাই যে সত্যি তোমার প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্য রেডি থাকবে। আর সেখান থেকে তারা যে ফিডব্যাক দেবে সেটাতে ভালোভাবে কাজ করো। নিজের প্রোডাক্ট বা সার্ভিস আরো বেস্ট করার চেষ্টা করো। এভাবে স্লোলি বাট শিওরলি 2-3 বছর পর তুমি নিজেকে এডুকেশন ট্র্যাপ থেকে বের করতে সক্ষম হবে। 2-3 বছর, এই ডিউরেশনটা অনেক সময় মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি, যদি আজ তুমি জিরোতেও থাকো তাহলে এই ফ্রেমওয়ার্ক ফলো করে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর কাজ করতে করতে তুমি বুঝতেই পারবে না যে কিভাবে 2-3 বছর কেটে গেল। যদি এই ডকুমেন্টারিটা দেখে তুমি শান্ত হয়ে যাও, কোনো স্টেপ না নাও, তাহলে আমার কথাটা মনে রাখবে, কেউ আসবে না তোমাকে এখান থেকে বের করতে। না কোনো গভর্নমেন্ট আসবে আর না কোনো মিরাকেল হবে। শুধু তুমি সেই মানুষ যে সবকিছু বদলাতে পারে। তাই এখনই অ্যাকশন নাও আর নিজের জীবনকে বদলে দেখাও।